বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগতম আজকের বিশেষ প্রতিবেদনে। আর আজকের আলোচনার মূল বিষয় হলো বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি প্রতীক্ষিত একটি ইস্যু, নবম জাতীয় পে স্কেল। লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবার আজ এই একটি বিষয়ের দিকেই তাকিয়ে আছেন। আজকের প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে জানাবো এই মুহূর্তের সর্বশেষ অবস্থা, সরকারের সিদ্ধান্ত, বাস্তবায়নের রূপরেখা, প্রস্তাবিত বেতন কাঠামো এবং এর সঙ্গে জড়িত আকর্ষণীয় কিছু তথ্য, যা আপনাকে পুরো বিষয়টি সম্পূর্ণভাবে বুঝতে সাহায্য করবে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে একটু পেছনে ফিরে দেখা যাক। বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত মোট ৮টি জাতীয় বেতন কাঠামো ঘোষণা করা হয়েছে। সবশেষ অষ্টম পে স্কেল কার্যকর হয়েছিল ২০১৫ সালে। নিয়ম অনুযায়ী প্রতি ৫ বছর অন্তর নতুন বেতন কাঠামো আসার কথা থাকলেও বিভিন্ন কারণে তা দীর্ঘায়িত হয়েছে। করোনা মহামারীর কারণে অর্থনৈতিক সংকট, বৈশ্বিক মূল্যস্ফীতি এবং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন সব মিলিয়ে দীর্ঘ ১১ বছর পার হয়ে গেছে নতুন কোনো পে স্কেল ছাড়াই। এই সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বহুগুণ বেড়েছে, জীবনযাত্রার ব্যয় বেড়েছে আকাশচুম্বী হারে, কিন্তু সরকারি কর্মচারীদের মূল বেতন কাঠামো রয়ে গেছে একই জায়গায়। ফলে স্বাভাবিকভাবেই সরকারি কর্মচারী মহলে দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ আর হতাশা একসময় রূপ নিয়েছে সংগঠিত আন্দোলনে। এই প্রেক্ষাপটে গঠন করা হয় নবম জাতীয় বেতন কমিশন। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত এই কমিশন দীর্ঘদিন ধরে কাজ করেছে বিভিন্ন গ্রেডের বেতন কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে। চলতি বছরের ২১শে জানুয়ারি কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় সরকারের কাছে। এই প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে মূল বেতন প্রায় দ্বিগুণ থেকে আড়াই গুণ পর্যন্ত বাড়ানোর। বিশেষ করে নিচের গ্রেডের কর্মচারীদের জন্য এই বৃদ্ধির হার সবচেয়ে বেশি রাখার সুপারিশ করা হয়েছে, যাতে বেতন কাঠামোর মধ্যে থাকা বৈষম্য অনেকটা কমে আসে। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। প্রস্তাবিত নতুন বেতন কাঠামোতে আসলে কি কি পরিবর্তন আসছে? কমিশনের সুপারিশ অনুযায়ী ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এই হিসাবে সবচেয়ে নিচের গ্রেডে বেতন বৃদ্ধির হার দাঁড়াচ্ছে প্রায় ১৪০% পর্যন্ত। সার্বিকভাবে সব গ্রেড মিলিয়ে গড় বেতন বৃদ্ধির হার ধরা হয়েছে প্রায় ১০৫%। অর্থাৎ সহজ ভাষায় বললে, একজন কর্মচারী এখন যে বেতন পান, নতুন কাঠামো পূর্ণভাবে কার্যকর হলে তার বেতন প্রায় দ্বিগুণ হয়ে যেতে পারে। প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তাদের জন্য মূল বেতন একটি সম্মানজনক পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে নবম ও দশম গ্রেডের শুরুর মূল বেতন আকর্ষণীয়ভাবে বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। মূল বেতনের পাশাপাশি বিভিন্ন ভাতার ক্ষেত্রেও বড় পরিবর্তনের সুপারিশ এসেছে। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতা যৌক্তিক হারে বাড়ানোর কথা বলা হয়েছে। বৈশাখী ভাতা ২০% থেকে বাড়িয়ে ৫০% উন্নীত করার সুপারিশ রয়েছে। পেনশনের ক্ষেত্রেও আনা হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। বিশেষ করে নিম্ন আয়ের পেনশনভোগীদের জন্য পেনশনের পরিমাণ প্রায় দ্বিগুণ করার প্রস্তাব রয়েছে, যাদের পেনশন ২০,০০০ টাকার নিচে। পেনশন গ্র্যাচুইটির হার ১ টাকার বিপরীতে ৫০০ টাকা নির্ধারণ এবং শতভাগ পেনশন সুবিধা নিশ্চিত করার দাবিও দীর্ঘদিনের। এর পাশাপাশি কর্মচারীদের স্বাস্থ্য বীমা এবং কর্মচারী কল্যাণ বোর্ড পুনর্গঠনের কথাও আলোচনায় রয়েছে। এখন আসা যাক সবচেয়ে তাজা খবরে। গত ২৪শে জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে নবম পে স্কেল সংক্রান্ত সচিব কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আগামী ১ জুলাই থেকেই নবম পে স্কেল কার্যকর হতে যাচ্ছে। এই ঘোষণা সরকারি কর্মচারীদের জন্য নিঃসন্দেহে একটি বড় স্বস্তির খবর। বৈঠকে বেতন বৃদ্ধির হার, গেজেট প্রকাশের সময়সূচি, বাস্তবায়নের ধাপ নির্ধারণ এবং ভাতা বৃদ্ধি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য একটি তথ্য হল, অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে প্রাথমিক পরিকল্পনায়
তিন ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের চিন্তা করা হলেও সরকারি কর্মচারীদের জোরালো দাবির মুখে এখন এটি 2 ধাপে কমিয়ে আনার বিষয়ে গভীরভাবে আলোচনা চলছে। সরকারের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন যে আগামী 1 জুলাই থেকেই নতুন পে স্কেল কার্যকর হবে, এই বিষয়টি একেবারে নিশ্চিত। তবে এখনও একটি বিষয় পুরোপুরি চূড়ান্ত হয়নি, তা হলো মূল বেতনের ঠিক কত শতাংশ প্রথম ধাপে বাস্তবায়িত হবে, 50% নাকি শতভাগ। সচিব কমিটির বৈঠকেই এই বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে। এর আগে গত 9 জুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী একটি সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে নতুন বেতন কমিশনের সুপারিশ আংশিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে 35,000 কোটি টাকা বরাদ্দ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সময় জানানো হয়েছিল, আগামী 1 জুলাই থেকেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন পে স্কেলের আওতাভুক্ত সুপারিশকৃত মূল বেতনের 50% পাবেন। বাস্তবায়নের প্রাথমিক রূপরেখা অনুযায়ী প্রথম ধাপে 2026-27 অর্থ বছরের 1 জুলাই থেকে সুপারিশকৃত নতুন মূল বেতনের 50% দেওয়া হবে। দ্বিতীয় ধাপে 2027-28 অর্থ বছরে বাকি 50% মূল বেতন সমন্বয় করে পুরো বেসিক কার্যকর করা হবে। আর শেষ ধাপে 2028-29 অর্থ বছর থেকে বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতা সহ সব ধরনের সুযোগ সুবিধা নতুন কাঠামোর আওতায় এনে পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। তবে এই 3 ধাপের পরিকল্পনা নিয়ে সরকারি কর্মচারী মহলে তৈরি হয়েছে তীব্র অসন্তোষ। বিভিন্ন কর্মচারী সংগঠন স্পষ্টভাবে বলছে, এতদিন অপেক্ষার পর আবার ধাপে ধাপে বাস্তবায়নের কোনো যুক্তি নেই। গত 6 জুন জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন দাবি জানায়, আসন্ন বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রেখে জরুরি ভিত্তিতে গেজেট প্রকাশের মাধ্যমে এক ধাপে বৈষম্যহীনভাবে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। ফেডারেশনের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম মিয়া সেই সংবাদ সম্মেলনে স্পষ্ট ভাষায় বলেন, প্রতি 5 বছর পর পর নতুন পে স্কেল দেওয়ার নিয়ম থাকলেও গত 11 বছরে কর্মচারীরা 2টি পে স্কেল থেকে বঞ্চিত হয়েছেন। তার ভাষায়, এই অবস্থায় 3 ধাপে পে স্কেল বাস্তবায়নের কোনো যৌক্তিকতা নেই। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনীয় বরাদ্দ ও স্পষ্ট রোডম্যাপ ঘোষণা না হলে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সংগঠনকে নিয়ে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন তারা। এই আন্দোলনের সূত্রপাত নতুন নয়। এর আগে গত এপ্রিল মাসে 5 থেকে 10 এপ্রিল পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি দেশব্যাপী 6 দিনের কর্মসূচি পালন করে। তাদের মূল দাবি ছিল অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করা, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে 50% মহার্ঘ ভাতা প্রদান করা এবং টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করা। এই কর্মসূচি সারা দেশে সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল এবং সরকারের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল। এখন প্রশ্ন হতে পারে, কেন সরকার একবারে শতভাগ বাস্তবায়ন না করে ধাপে ধাপে বাস্তবায়নের পথে যাচ্ছে? এর পেছনে রয়েছে স্পষ্ট অর্থনৈতিক কারণ। আগামী 2026-27 অর্থ বছরের জন্য মোট বাজেটের আকার ধরা হয়েছে প্রায় 9,38,000 কোটি টাকা। এই বিশাল বাজেটের লক্ষ্য সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বৈষম্যহীন উন্নয়ন। কিন্তু নতুন পে স্কেল পূর্ণভাবে একবারে বাস্তবায়ন করলে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় 1 লক্ষ কোটি টাকারও বেশি। এই বিপুল অর্থ একবারে বাজারে ছাড়লে তা অর্থনীতিতে চাহিদা বাড়াবে নিঃসন্দেহে, কিন্তু এর সঙ্গে সঙ্গে তৈরি হতে পারে মূল্যস্ফীতির বড় চাপ। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট উপদেষ্টারা একাধিকবার জানিয়েছেন, দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং মুদ্রাস্ফীতির বিষয়টি মাথায় রেখেই ধাপে ধাপে এই বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
এখানে একটি ইতিহাসের মজার এবং প্রাসঙ্গিক তথ্য তুলে ধরা প্রয়োজন। এর আগে ১৯৯৭ সালের জাতীয় বেতন স্কেলেও একই রকম পরিস্থিতি দেখা গিয়েছিল। সেই সময়ও বেতন বৃদ্ধি পেলেও প্রথম বছরে কর্মচারীরা মাত্র ৬০% সুবিধা পেয়েছিলেন এবং বাকি ৪০% পরবর্তী বছরে কার্যকর হয়েছিল। অর্থাৎ পে স্কেল বাস্তবায়নে ধাপে ধাপে যাওয়ার এই ধারা বাংলাদেশের ইতিহাসে নতুন কিছু নয়, বরং এটি একটি পুনরাবৃত্ত প্যাটার্ন। তবে কর্মচারীরা মনে করছেন এতদিন অপেক্ষার পর এবার যদি আবারও বছরের পর বছর ধরে আংশিক সুবিধা দেওয়া হয় তাহলে তা ন্যায্য হবে না। আরেকটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় তথ্য হল, সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট থেকেও একটি ইতিবাচক রায় এসেছে নতুন পে স্কেলের অধীনে সময়কালীন উচ্চ গ্রেড সুবিধা নিয়ে। এই রায়ে সরকারি কর্মচারীদের চাকরির ১১ বছর পূর্ণ হলে প্রথম এবং ১৭ বছর পূর্ণ হলে দ্বিতীয় উচ্চতর গ্রেড সুবিধা পাওয়ার বিষয়টি সমর্থন করা হয়েছে। এই রায় কর্মচারীদের দীর্ঘদিনের একটি দাবিকে আইনি স্বীকৃতি দিয়েছে এবং ভবিষ্যতে এই সুবিধা বাস্তবায়নের পথ আরও সুনিশ্চিত করেছে। এবার দেখা যাক প্রস্তাবিত গ্যাজেট প্রকাশ নিয়ে সরকারের সাম্প্রতিক বক্তব্য কি বলছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী একাধিকবার সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন চলতি জুন মাসের মধ্যেই নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশের প্রস্তুতি চলছে। তার ভাষায় ২০২৬-২৭ অর্থ বছরের শুরু থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। তবে বাস্তবতা হলো জুন মাস প্রায় শেষের দিকে চলে এসেছে এবং এখনও পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ হয়নি, যা অনেক কর্মচারীর মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি করেছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে জুলাই থেকে পে স্কেল কার্যকর হলেও বাস্তবে টাকা হাতে পেতে ২ থেকে ৩ মাস সময় লাগতে পারে, কারণ আইবাস প্লাস প্লাস সিস্টেমে নতুন বেতন কাঠামো সংযোজন করতে প্রশাসনিক ও কারিগরি কিছু সময় প্রয়োজন হয়।